দুদিন আগে হোক আর দুদিন পরে হোক না কেন, এই সংসারের বোঝাটা কিন্তু তোকেই বলতে হবে। আচ্ছা বল, এই গৌর সঙ্গ করে, ভগবান ভক্ত সঙ্গ করে আমাদের কি লাভ হবে? কথোপকথন হতে না হতেই রঘুনাথের পিতা, তার পিতার দেওয়া যে অর্থ সম্পত্তির বিষয় সম্পত্তি দলিলপত্র ছিল, সমস্ত কিছু রঘুনাথের নামে লিখে দিয়ে ওই দলিলপত্রটা এনে রঘুনাথের হাতে দিয়েছে। রঘুনাথ দেখে বলছে, বাবা বাবা, ও বাবা, আজ তুমি আমার হাতে কি দিয়ে দিলে বাবা? আচ্ছা বলো না, আমি তো কোনোদিন তোমাদের কাছে এগুলো চাইনি, এ আজ কেন তুমি আমার হাতে দিলে? তবে জানো বাবা, এগুলো যদি তোমরা আমায় কোনো কিছু না দাও, আমি কিন্তু হাসি মুখে সব বিদায় দিতে পারবো। অর্থ সম্পত্তি, বিষয় সম্পত্তি না আছে, কোনো কিছুই যদি না দাও, আমি হাসি মুখে সব বিদায় দিতে পারবো। কিন্তু বাবা, আমি গৌর সঙ্গ ছাড়া, আমি ভগবান ভক্ত সঙ্গ ছাড়া, আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ ছাড়া আমি তো কিছুতেই প্রাণে বাঁচতে পারবো না। আমি কিছুতেই প্রাণে বাঁচতে পারবো। ছেলের কথা শুনে পিতামাতা অঝোর ধারায় বেশি কাজ। রঘুনাথ ভাবনা করছে, হ্যাঁ গো, এই জগতে পিতামাতা কাঁদানো তো ভালো নয়। একদিকে মা কাছে আর একদিকে বাবা কাছে। ঠিক রঘুনাথ তখনই ছলনায় আশ্রয় নেবে। বাবা, ও মা, মা গো, আরে কেঁদো না মা, শান্ত হও, কেঁদো না। তোমরা যেহেতু চেয়েছিল আমাকে গৃহবন্দী করতে, কথা দিলাম আমি আর কোনোদিন গৌর সঙ্গ, ভগবান ভক্ত সঙ্গ আমি করতে যাব না। কথা দিলেন বলে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন কত হতে চলেছে। রঘুনাথ ঘরে ঘুমাতে গেলে আর 2 চোখে যেন ঘুম আসে না। আবার শাস্ত্রে বলে না, মেঘাচ্ছন্ন দিন রহিত দুর্দিন। সত্যি মেঘাচ্ছন্ন দিনটাই কি বড় দুর্দিন হয় গো। মেঘাচ্ছন্ন দিন রহিত দুর্দিন। দুর্দিন কোন দিন বাবা? যেদিন ভক্তের জীবনে না হয় ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ কথা বিহে, সেই দিন তো ভক্তের জীবনে হয়ে দাঁড়ায় বড় দুর্দিন। হরি বা বলে দেয়া একদিন গেল, দুদিন গেল, 3 দিন কত হতে চলেছে। যখন ঘরে গেলে ঘুম আসে। রঘুনাথ একদিন মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, একটা কথা বলবো মা। বলে, তুমি রাখবে? বল, বাবাকে বলতে চাস? জানো মা, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন কত হতে চলেছে। আমি ঘরে ঘুমাতে গেলে আমার যে কিছুতেই ঘুম আসে না মা। তাই বলছিলাম, আজকে কিন্তু আমি ঘরে আর ঘুমাবো না। আজ আমি ওই যে বাহিরে মন্দিরের বারান্দায় গিয়ে কিন্তু আমি একটু ঘুমাবো। মা বলছে, কেন রে? আমাদের ঘর থাকতে কেন তুই বাহিরে মন্দিরে বারান্দায় গিয়ে ঘুমাতে চাইছি? আমাদের ফাঁকি দিয়ে আমার কোথাও যাবি না? ছেলে না বলার পূর্বেই মা কিন্তু বুঝতে পেরেছে সন্তানের মনের কথা।
মায়ের একটা কথা মনে রাখবে, এই জগতে কারো মনের কথা যদি কেউ বুঝতে না পারে, একমাত্র গর্ভধারিণী মা কিন্তু সন্তানের মনের কথা বুঝতে পারে। কারো মনের কথা কেউ যদি বুঝতে না পারে, একমাত্র গর্ভধারিণী মা সন্তানের মনের কথা বুঝতে পারে। ও আমাদের ছেলে আমার কথাও জানি নাকি? বলে না মা, সত্যি আমি সত্যি বলছি, তোমাদের কোনোদিন ছেলে আমি কোথাও যাবো না, আমি তো তোমাদের কথা দিয়েছি। এই বলে পিতামাতাকে ফাঁকি দিয়ে মন্দিরে বারান্দায় গিয়ে ঘুমানোর ভান করে শুয়ে আছে। আর চুপি চুপি দেখছেন পিতামাতা কখন ঘুম অচৈতন্য হয়ে পড়ে। ঠিক দেখলো গভীর রাত্রিকে যখন পিতামাতা ঘুম অচৈতন্য হয়ে পড়েছে, জমিদারের পুত্র, জমিদারিত্ব সবই কিছু জনমের মতো পরিহার করতেন। অঙ্গে পরিহার করেছিলেন দিনহীন কাঙ্গালের বেশ। জমিদারিত্ব সবই কিছু জনমের দ্বারে বিসর্জনে দিনহীন কাঙ্গালের বেশে ধারণে করে ওই গৌরীর তাইয়ের পথে ছুটতে ছুটতে বলছিল, ও ভাই গৌরীর, ও ভাই গৌরীর, ও ভাই গৌরীর, তোমরা যেন আমায় চলো ছাড়াও, চরণ ছাড়া মাই কদম করো না হে, ও আমি যে সভারিয়ে তোমায় ভালোবাসি না, তোমরা যেন চরণে চরণ ছাড়াই আমায় করো না হে, সভারই আজ আমি তোমায় ভালোবাসি। আমি তোমার ভজন জানি না, তোমার সাধন জানি না, বড় কি করে ডাকলে, কি করে ভজন করলে তোমার করুণা, তোমার কৃপা লাভ করতে পারবো। সবকিছু হারিয়ে তোমাকে ভালোবেসে এই পথে আমি দাঁড়িয়ে আছি। একই জন্ম এই জন্মের ন্যায় প্রতি জন্ম জন্মান্তরের মতো যেটা তোমার এই রাঙ্গা যুগল শ্রীচরণ হতে তুমি আমায় করো। তোমার ওই চরণের এক পাশে আমার আশ্রয় দিও। এই জগতে যার যেমনই ভাব তেমনই লাভ। যে যেভাবেই ভগবানকে ভজন করে না কেন, ভজন যদি সঠিক হয়, তার যদি সঠিক হয়, সঠিকভাবে সঠিক সময়ে সত্যভাবে হৃদয় অটুট প্রেম ভক্তি ভালোবাসা
যদি তাকে ডাকার মতো ডাকা যায়, ভক্তের কাছে ভগবান সারা নাতি কোনোদিন দূরে থাকতে পারেন না। এই জগতে শুধু ভক্ত ভগবানের কাছে যায় তা নয়, আমার ভগবান ভক্তের কাছে চলে যায়। নদী যায় সাগরের কাছে, কিন্তু না, সাগর নিজেই ছুটে যান নদীর কাছে। ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে ভগবান ছুটে আসতে বাধ্য। কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই ভগবান আমাদের কাছে আসে। সনাতন শিবরায় মহাপ্রভু সনাতন এটাকে বলেন সনাতন। কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দুঃখটা নয়নের বাড়ি ঝরাতে পারে, আমি ভগবান ওই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারি। কোন ভক্ত যদি আমাকে একবার দুবার ভাবনা করে, আমি ভগবান ওই ভক্তকে অনন্তবার ভগবান ভাবনা করি। শুধু তাই নয়, কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য এক পদ অগ্রসর হয়ে যায়, আমি ভগবান ওই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যায়। কারণ ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবান ভক্তকে কিন্তু বড্ড ভালোবাসে। তাই যদি না হতো ভগবান কেন বললেন ভক্ত আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হাতে বাঁধা থাকি, ভক্ত যেদিন যেদিকে ঘোরায় সেদিন সেদিকে ঘুরি। কোন ভক্ত যদি ভালোবেসে মনে সেবা দেয় তবে আমি সেবা করি, আর যদি সেবা না দেয় মনে, আমি ভগবান হলে হবে কি সেদিন আমি উপবাসেই থেকে যাই। উপবাসে থেকে যাই। ভগবান বলে ভক্ত যদি মনে দেয় তবে আমি সেবা করি, আর যদি না দেয় আমি ভগবান হলে কি হবে, আমি সেদিন উপবাসেই থেকে যাই। হরি বল। এই জগতে ভগবানও কিন্তু ভক্তকে বাবার জন্য খায়। তাই বললেন মোদের সেবা করি, অপর কোনো এক সজনীকে দেখে বলেন সজনী, আর ও সজনী, সেই গোরারক্ষণে দর্শন করে আমার কেটে যাবে। সজনের জব দেখলো গোরা সজনের দেখে না পাই মদন লাল সে মন ভোলা কৃষ্ণ প্রেমী ওই ধারা, কৃষ্ণ প্রেমী ধারা আহা ঘরে থাকিতে অগপরি না দেখো কৃষ্ণ প্রেম এমনি ভাড়াওয়া আজি কৃষ্ণ প্রেমে এই ধরা, আজি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের এমনই ধারা হয়, তারা কেউ ঘরে থাকতে পারে না, ফাঁকা ঘরে কাদের আর মন বসে না। সজনী রে ওই দুঃখানি এমনেরও, যারা একবার ওই রূপে রয়নে দিয়েছে তাদের ইহকাল পরকাল জন্ম জন্মান্তরের মতো